এক দশক পরও তেমন কোনো অগ্রগতি নেই সাভারে রানা প্লাজা ধসে হাজারো শ্রমিক হতাহতের ঘটনার মামলার। পোশাক শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, রাষ্ট্রপক্ষের গাফিলতির কারণেই এমনটা হচ্ছে। তবে বিচারে দেরি হওয়ার জন্য নানা আইনি জটিলতাকে দায় দিচ্ছে রাষ্ট্রপক্ষ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 2013 সালের 24 এপ্রিল পোশাক খাতের ইতিহাসে ভয়াবহ দিন। সেদিন সাভারের রানা প্লাজা ভবন ধসে পড়ায় মারা যায় 1133 জন শ্রমিক, আর আহত হয়ে কর্মক্ষমতা হারান কয়েক হাজার। ওই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে হত্যা মামলা, ইমারত নির্মাণ আইন ভঙ্গসহ 14টি মামলা হয়। এর মধ্যে শ্রম আদালতে চলছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের 11টি মামলা। এত মামলার মধ্যে শুধু দুদকের মামলা নিষ্পত্তি হয়েছে। তবে 11 বছরেও বাকি মামলাগুলোর কুলকিনারা করতে পারেননি রাষ্ট্রপক্ষ। শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, রাষ্ট্রপক্ষের অবহেলাতেই ন্যায় বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা। সরকারি যে লয়ার, তারা আরও বেশি যত্নবান হওয়া উচিত, আরও উদ্যোগী হওয়া উচিত। এই জায়গাটায় তারা উদ্যোগী হচ্ছেন না। এখানে নানান রকমের রাজনৈতিক প্রভাব থাকতে পারে। বিচারহীনতার কারণে বারবার এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের। 11 বছর ধরে বিচার প্রক্রিয়া কোনো আলোর মুখ দেখছে না বা বিচার হচ্ছে না, এটার মধ্যে থেকে আমার কাছে মনে হয় যে এখানে এই ধরনের ঘটনাগুলোর পুনরাবৃত্তির সুযোগ থাকে এবং পুরো বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা তৈরি হওয়া জনগণের বা শ্রমিকদের, সেই আস্থার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। তবে রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে নানা জটিলতায় ঝুলে আছে সব মামলা। আসামিদের মধ্যে ভবন মালিক সোহেল রানা কারাগারে, অনেকেই জামিনে মুক্ত, আর মারা গেছেন 3 জন। মহামান্য আপিলেট ডিভিশনের আদেশ আছে 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করা। অলরেডি 2 মাস পার হয়ে গেছে। 2 মাসে আমরা প্রায় আরও 30 জন সাক্ষী নিয়েছি, 596 জন সাক্ষী। মামলাটা 4 দিনের এগেস্টে আপিল রিভিশন করেছিল, সেটা স্টে হয়েছিল অন্য আসামের জন্য, রানার জন্য ছিল না। কিন্তু রাষ্ট্রপক্ষ ইচ্ছা করলে মামলার উচ্চ আদালতে শুনানি করে ভ্যাকেটটা ক্যান্সেল করে এনে বিচার শুরু করতে পারত, কিন্তু ওনারা করে নাই। বিচারের দীর্ঘসূত্রতায় বেঁচে থাকতে ন্যায় বিচার পাবেন কিনা তা নিয়ে সংশয়ে নিহতদের স্বজন ও আহতরা। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।